নমস্কার, সকলকে জানাই ঈদ মুবারক। আজকে 27শে মে, আজকে জাপানে ঈদুল আদহা সেলিব্রেট হচ্ছে। আমরা কুরবানি ঈদ জাপানে আজকে সেলিব্রেট করছি। বুধবার পড়েছে। রোজার ঈদটা বাচ্চাদের স্কুলে ছুটির মধ্যে হয়, সেজন্য সবাই একসাথে করতে পারি। কিন্তু এই কুরবানি ঈদটা স্কুল চলাকালীন আর পড়েছে সপ্তাহের মধ্যে, যে জন্য আজকে অন্যরকমভাবে আমরা সেলিব্রেট করব। 6:30 বাজে এখন, সকালে উঠে পড়েছি। আর এই যে আজকে না বেশ কিছু জিনিসপত্র ফেলে দেব। কিছুদিন আগে কাগজটা দিয়ে গেছিল। এখানে জিনিসপত্র ফেলতে গেলেও 400 ইয়েনের একটা টিকিট মেরে তারপরে ফেলতে হয়। পয়সা লাগে ফেলতে গেলে, সত্যি কথা বলতে গেলে। কিন্তু এইসব জিনিসগুলো আজকে কোনো রকম পয়সা খরচ না করেই ফেলতে পারবো। তাই বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস সামনে জড়ো করে রেখেছি। এগুলো 8টার মধ্যে বাড়ির সামনে রাস্তার উপরে রেখে আসতে হবে। তারা তাদের সময় মতো এসে নিয়ে যাবে। এই যে আমি একা নয়, আমার বিল্ডিংয়ে বেশ আরও কিছুজন আছে যারা ফেলতে যায়। এই যে টিকিটটা দেখছেন লেখা রয়েছে এই টিকিটটা হচ্ছে পয়সা দিয়ে কিনতে হয়। 400 ইয়েন করে এক একটা টিকিট নেয়, এবং একটা টিকিট একটা জিনিসের উপরে দিতে হবে। এই যে 4টে জিনিস ফেলেছে, 4টে জিনিসের উপরে 4টে টিকিট লাগানো আছে। 4 1600 ইয়েন খরচ হয়েছে, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 800 থেকে 900 টাকা মতো। এখানে জিনিস ফেলতে গেলেও পয়সা খরচ করতে হয়। তবে এই যে সাইকেলের উপরে কাগজটা লাগানো রয়েছে, বা আমি যে কাগজটা আপনাদের দেখালাম, তারা বিনা পয়সাতেই আমাদের এই জিনিসগুলো নিয়ে যাবে। তাদেরকে ফোন দিয়ে একটু জানাতে হবে। তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে কাগজের মধ্যে, এবং কী ধরনের জিনিস তারা নেবে সেগুলো সব সেই লিস্টের মধ্যে উল্লেখ করে দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে রায়সা রূপসার ছোটোবেলাকার সাইকেল, জন্মদিনে দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এগুলো তো আর ব্যবহার করতে পারছে না, তাই এগুলোও তাদের দিয়ে দেবো। তাই বলে ভাববেন না প্রত্যেক মাসে তারা এরকমভাবে নিয়ে যায়, তা কিন্তু নিয়ে যায় না। তারা যখন মনে হয় যে নেবে, তখন এরকম সবার পোস্ট বক্সে একটা করে কাগজ দিয়ে দেয়, মানে জাপানিজ ভাষায় বলে চিরাশি। তারা দিয়ে যায়, এবং তাতে ডেট, টাইম এবং কি জিনিস নেবে, ফোন নাম্বার সহ এরকম একদম পুরো লিস্ট করে দেওয়া থাকে। এইভাবে দিয়ে যায়, এবং যাদের যেটা মনে হয় রাখবো না, প্রয়োজন নেই, তারা তখন তাদেরকে ফোন করে জানিয়ে রাখে এবং সামনে এরমভাবে রেখে দেয়। আর এটা সব সময় হয় না। তার সবসময় যেটা হয় সেটা হচ্ছে এই টিকিটটা দিয়ে আমাদের বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা ফেলে দিতে পারি, এবং সেটাও কিন্তু ফোন দিয়ে তাদেরকে জানাতে হয়, এবং তাদের সাথে ডেট ফিক্স করতে হয়। সব সময় যখন তখন ফেলে দেওয়া যায় না, ডেট ফিক্স করতে হয়। সেই ফিক্স ডেটেই একমাত্র জিনিসপত্র ফেলা যায়। মুবারক। বাই বাই। উঠতে হয় অনেক সকালে, ভোর 5টায় উঠি, সব গুছিয়ে এই যে রায়সা 6:30টার মধ্যে বেরিয়ে পড়লো। আর এখন যাব উপরে, গিয়ে একটু ধূপকাঠি জ্বালাবো। ধূপকাঠি জ্বালালে বেশ উৎসব মনে হয়, পরিবেশটা বেশ অন্যরকম লাগে, খুব ভালো লাগে। আর রান্নাবান্না সেরকম কিছু আজকে করব না, যা করি প্রত্যেক ঈদে, সেই চালের আটার রুটি, একটু লাচ্ছার সেমাই করেছি, আর করেছি একটু মাংস। আজকে যেহেতু রায়সার স্কুল, জুলিয়াসের ডিউটি রয়েছে, আমি একমাত্র ছুটি করেছি যেহেতু রূপসার শরীরটা ভালো নয়। রূপসার কালকে রাত্রের থেকেই জ্বর, তাই ওকে আজকে একটু হসপিটালে নিয়ে যাব। নামাজ পড়ে নিয়ে একটু চা খেয়ে তারপরে যাব হসপিটালে। রূপসাকে আর চা দিইনি, ওকে একদম হেভি টিফিন করিয়ে দিচ্ছি। যেহেতু জ্বর হয়েছে, তাই হয়তো একটু সময় লাগতে পারে, তাই হয়তো ব্লাড টেস্টও করতে হতে পারে, তাই সময় লাগবে। তাই পেট ভরা খাবার খাইয়ে নিয়ে যাচ্ছি। এই যে
চালে আটা রুটি, লাচ্ছা সেমাই এই দিয়ে এখন ওকে খাইয়ে নেব। ঝালটাও এখন খেতে চাইলো না, রুটি আর মিষ্টি দিয়ে খেয়ে। এই যে এগুলো এখনও নিয়ে যেতে পারিনি, হয়তো সময় লাগবে একটু। আর খাটের সাথে সাথে বেশ কিছু আরও জিনিস ছিল না, এই যে এইগুলো যেগুলো সকালে আপনাদের দেখালাম, এগুলো যেহেতু পয়সা দিয়ে ফেলছে সেহেতু এগুলোর একটা ফিক্সড টাইম থাকে, সেই টাইমের মধ্যেই এসে নিয়ে চলে যায়। এগুলো কিন্তু আর এখন নেই, এই যে দেখুন নেই। এখন এই সাইকেল বা যেগুলো ওই ফ্রি অফ কস্টে কোনো পয়সা খরচ না করেই ফেলছি সেগুলো এখনও রয়েছে, হয়তো সময় লাগবে আসতে। রূপসা অপেক্ষা করছে ওর পাপার জন্য, পাপা আসলেই আমরা হসপিটালের জন্য বেরোবো। জ্বরটা যেহেতু ভালোই আছে, প্রায় 102-এর উপরে জ্বর আছে, তাই জুলিয়াসও আজকে আর কাজে যায়নি, ওকে নিয়ে হসপিটালে চলে এসেছি। যেহেতু জ্বর আছে তাই টোটালি আলাদা একটা রুমের মধ্যে আমরা বসে রয়েছি। করোনার সময় আরও করোনা অবস্থা ছিল, এখানে চট করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত না। এখন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এরকম আলাদা ঘরে এখনও বসতে হয়, যেহেতু জ্বরটা এখনও এরা ভয় পায়, কি কারণে কি না কারণে সেজন্য। ডাক্তার দেখিয়ে চলে এসেছি এখন আমাদের লোকাল পৌরসভায়, সিটি অফিসে। সেখানে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিয়ে রূপসা যেহেতু সারাদিন ঠিকঠাক খায়নি, তাই ওর জন্য এখন যাচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিতে। মেয়ের ইচ্ছে আর বাবা এক কথায় রাজি, চললো এখন এই যে বার্গারের প্যাকেট হাতে করে মেয়েকে দিতে। হাসিটা দেখি শরীর খারাপের জন্য পাপা বললো একটু দাও, শরীর ভালো নেই, একটু ভালো মন্দ দাও। বড় মেয়েকে নিয়ে নিলাম, বড় মেয়েকে নিয়ে ডার্মাটোলজিতে এসেছিলাম স্কিনের ডাক্তার দেখাতে। তারপরে এখন যাব একটা ভিয়েতনামি শপে, গ্রোসারি শপে। পাপা পার্কিং করছে কয়েন পার্কিংয়ে পাপা পার্কিং করছে, সেজন্য ওয়েট করছি আমরা। এখানে পার্কিংয়ে খুব সমস্যা, বল আবার। পুলিশ ঘুরে বেড়ায় প্রচুর কোনো জায়গায় যদি পার্কিং করে তাহলে ওদের লাভ হয়, ওরা পয়সা পায়। প্রচুর ফাইন করে এবং প্রচুর পয়সা নেয়। এখন সাইকেলের ওপরেও করেছে, সাইকেলের বিভিন্ন রকম রুল রেগুলেশন এখন তৈরি করেছে। হেডফোন কানে নিয়ে সাইকেল চালানো যাবে না, সাইকেলের মধ্যে লাইট লাগাতে থাকতে হবে, সাইকেল লেফট রোডে না লেফট সাইডে চালাতে হবে, তারপরে মাথায় হেলমেট পরতে হবে। আমি পড়ি না। এই সবগুলো মাস্ট বি, তা না এলে ফাইন দিতে হবে। আর ফোন হাতে নিয়ে তো খবরদার কোনো মতেই না। এখানে সাইকেলেরও লাইট ক্রস করতে গেলে যেরকম গাড়িদের উইঙ্কার নাকি আছে না, আমাদের হাত দেখাতে হবে। এটা এবার শোনো, এবার হাত দেখাবে তো, এবার এখানে এক হাত দিয়ে সাইকেল চালানো ফাইন করে। এবার কি করে, এবার মানুষে যখন হাত দিয়ে সাইন করবে আমি ওই সাইডে যাবো, এরকম যাবে তো তখন এরকম করে দাঁড়াতে হবে, আগে সাইন করে তারপরে যেতে হবে। সাইন করতে করতে গেলে ওটাও ফাইন। আর আমাদের দেশে এই সচরাচর জানিস মানুষ এই যে যাচ্ছে ঘুরছে এপাশে এরকমই দেখিয়ে দেয়, এটা আমাদের দেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, তো চলুন ভিয়েতনামি গ্রোসারি শপে নিয়ে যাই আপনাদের। এই ফলটা চিনতে পারছেন? সত্যি আমি জীবনেও ভাবিনি যে জাপানে এই ফলটাকে আমি দেখতে পাবো। শাক আলু বা শরবতি আলু, 1 কিলো দাম হচ্ছে 450 ইয়েন, মানে ইন্ডিয়ান টাকায় 200 থেকে 250 টাকা মতো পড়বে। আর বেশ কিছু দেশীয় সবজি রয়েছে, এখন কাঁচা আম উঠেছে, এই যে দেখুন বুনো আমড়া রয়েছে, কিন্তু ভালো টক আছে কিন্তু আমড়াগুলোই দেখেই মনে হচ্ছে। আর এখানে বেশ কিছু ফ্রোজেন মাছ রয়েছে। আর যেহেতু রায়সা চিংড়ি মাছ পছন্দ, চিংড়ি মাছ দেখেই বলছে মা চিংড়ি মাছ নিয়ে নাও। আর এই যে দেখুন এঁচোড়, এটা একটু রংটা কেমন হয়ে গেছে, কিন্তু নিচের এঁচোড়ের রংটা বেশ ভালো লাগছে, কাঁচা এঁচোড় যা মনে হলো আমার দেখে। এখানে ক্যানের এঁচোড়টা পাওয়া যায়, কিন্তু এরকম কাঁচা পিস করা এঁচোড় আমি প্রথম দেখলাম। এটা চিংড়ি মাছের মতনই, কিন্তু কেমন যেন একটু দেখতে, নামটা আমার ঠিক জানা নেই এটার।
আর কই মাছ রয়েছে, অন্যান্য মাছ রয়েছে, পমফ্রেট রয়েছে। চলে এসেছি বাড়ির কাছে যে শপিং মল, সেখানে আজকে রায়সার ইচ্ছে নান খাবে, তাই মুম্বাই রেস্টুরেন্ট থেকে নান নিয়ে নিলাম। চলে এসেছি বাড়ি, যা রান্না করেছিলাম সেসব তো আছেই, সঙ্গে রায়সার পছন্দের খাবারটাও নিয়ে নিলাম, নান। এখন সবাই তাই দিয়ে রাত্রে ডিনার সেরে নেব। একটুখানি মুখটা দেখো, এই যে ওনার নাকি শরীর খারাপ, আজকে সারাদিন জ্বর। ওনার নাকি জ্বর, শরীর খারাপ সারাদিন, 102 জ্বর ওনার। দেখি দেখি ওনার পুরনো রুটো। সবাই আমার মানি ব্যাগটা ফাঁকা রেখে দাও। দিয়েছো আবার আবার নেবা? এই যে দিলাম। কি বলে বলছে ওখানে রেখে দাও। খরচ করবো আমি। এবার হাসি দেখো, শরীর খারাপের মধ্যে সকালবেলায় বলছে মা আমার ঈদি। তো ঈদের আমাদের এই ঠান্ডা কুলার নিয়ে এসো। সালাম করেছো? রান্না আগেরও শিখেছিলে সেরকম করে। চলুন, ওদের তো দুষ্টুমি চলতেই থাকবে। আজকে যে শাক আলুগুলো এনেছিলাম সেগুলো কেটে দেখি, অনেক দিন পরে শাক আলু খাবো। হ্যাঁ, যখন ডিসেম্বর মাসে দেশে গেছিলাম তখন খেয়েছি, আর প্রায় 6 মাস পরে আবার খাবো। আর জাপানের মাটিতে বসে দেশীয় শাক আলু খাবো, ভীষণ একটা এক্সাইটমেন্ট লাগছে, ভালোই লাগছে দেখতে। তবে একটু শুকিয়ে গেছে রসটা, অনেক দিন হয়ে গেছে এসেছে, আসতেও একটা জিনিসের সময় লাগে। এই যে রাত্রে সবাই এখন শাক আলু খাবো, আর কালকে সকালের জন্য কিছুটা ফল কেটে রেখে দিলাম সবার জন্যই, সকালে সবাই আবার টিফিনে খাবে। প্রবাসে সপ্তাহের মাঝে ঈদের দিন নির্ধারিত হলে আমরা কিভাবে কাটাই সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের দিনে সবার মঙ্গল কামনা চেয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।